সকালে উঠে পড়েছি, উঠে সমস্ত টুকটাক বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। তা সেদিন থেকে তো নিয়ে এসেছিলাম রাজারহাট থেকে সব গোটা মশলা। এখন এগুলোকে ফ্রাই করছি, হালকা করে বাটবো। তো চলো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা আজকে ওয়েডনেসডে, আজকে থার্সডে, তো পুজো পাঠের ব্যাপার আছে। আমার কাজ ছিল, ঠিক আছে, আইডিয়ালে কাজ ছিল, বাট কাজটা ক্যান্সেল হয়ে গেছে। কারণ ওই সিস্টারটার তোমার অফিস থেকে কল এসে গেছে, বলছে এমার্জেন্সি আমাকে যেতেই হবে, সীমাদি তুমি আজকে এসো না, অন্যদিনও ডেকে নেবে। ঠিক আছে। তা আজকে ঘরের অনেক কাজ করতে হবে, বিছনা চাদর চেঞ্জ করব ভাবছি। এখনও মানে নোংরা হয়নি, কিন্তু তাও ভাবছি যে করব, যেহেতু বাড়িতে আছি। দেখি, এখন বুঝতে পারছি না, কারণ আজকে অনেক কিছু রান্না করব। দেখো এই সবজি নিয়ে এসেছিলাম, এই সবজি, তো এইগুলো তিনটে সবজি ক্রিটিক্যাল সবজি। এই যে চালতা কাটতেই তো ক ঘন্টা লাগবে জানি না। তারপরে এই যে কচুরলতি মনে হয় 6 মাস কি 8 মাস পরে খাবো। তো এগুলো সব, আর লাউ, এগুলো রান্না করতেও তো অনেকটা টাইম লাগবে। এখন বিছনা চাদরটা আজকে না করলেও হবে, বাট এগুলো রান্নাটা করতে হবে। সবজিগুলো নষ্ট হয়ে যাবে, টাটকা টাটকা সবজি নিয়ে এসেছিলাম, এবার নষ্ট হয়ে গেলে কেমন লাগবে বলো, ভালো লাগবে না। তাই সুন্দর করে সব রান্না বান্না করি। আর হেনা করেছি মাথায়, তো হেনাটা হয়ে গেলে তারপরে টয়লেট একেবারে পরিষ্কার করে নেবো। আজকে এই কাজগুলো করব, বিছনা চাদর নাইলে কালকে করব, কাচাকুচিটা কালকে করব। তো এটাই ছিল সকালের একটা আপডেট, ঠিক আছে। সারাদিন দেখতে থাকো কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগে। তো মোটামুটি 1 ভাগের করে কাটছি আর 1 ভাগ করে বসিয়ে দিচ্ছি, নাইলে অনেকটা দেরি হয়ে যাবে। কারণ সবই তো কাটাটা অনেক টাপ তো ওই জন্য। তো লাউটা আগে সুন্দর করে কেটে নিলাম, কেটে তোমার ধুয়েও রেখেছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে একটু বড়িটা ভেজে নিলাম। কয়েকটা বড়ি দেবো, যেহেতু নিরামিষ হচ্ছে, তো একটু বড়ি টড়ি দিলে ভালোই হবে। তা আজকে কিন্তু আমি সুন্দর করে লাউ ছিচকানি করব, কোনো মশলা ছাড়াই, কাঁচা লঙ্কা আর ওই বড়ি দিয়ে। তো দেখো এরকম বসিয়ে দিয়ে রেখেছিলাম, রেখে এর খোসাগুলো কাটছিলাম আমি। তো এদিকে খোসাও দেখো কাটা হয়ে গেছে, আমার তরকারিটা অলমোস্ট প্রায় হয়ে গেছে। তা আজকে কিন্তু আমি সুন্দর করে তোমার এই কি বলে, খোসাটাও সুন্দর করে কালো জিরে দিয়ে ভেজে নেব। আর এদিকে দেখো আর দুটো জিনিস কাটতে বাকি আছে, কচুরলতি আর ওই চালতা। তা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম ওই খোসাটা, যেহেতু ভাজবো একটু আলু দেবো, একটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তোমার ওই যে কালো জিরে দিয়ে এটাকে সুন্দর করে ভাজবো। খুবই ভালো লাগে। আগে শ্বশুরবাড়ি থাকতে খুব নিরামিষ খাওয়া হতো, তো সেইটা সেরকম করেই করব, শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। দেখো এই লাউ ছিচকানি দুধের সর দিয়ে এখন মোটামুটি প্রায় হয়ে গেছে। এবারে দুধের সরটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আরও পুরো শুকাবো, শুকিয়ে তারপরে কিন্তু এটা নামাবো। আর মিষ্টি দেবো সুন্দর করে, মোটামুটি একটু মিষ্টি দেবো। আর এদিকে দেখো তোমার কড়াইতে তো বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে তোমার ফ্রাইও প্রায় হয়ে গেছে। তো অলমোস্ট আমার দুটো তরকারি কমপ্লিট। এখন কচুরলতিটাও দেখো ফাঁকে ফাঁকে কিন্তু এটা ওটা সবই একসঙ্গেই করছি। কিন্তু এই দেখো আজকে ছিচকানিটা নামানো হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে, খুবই মজা লাগছে। আর দুটো তরকারি হলেই হয়ে যাবে। তা কচুরলতিটাও দেখো দেখতে দেখতে হয়ে গেল। একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু আমি ওই চালতাটা সিদ্ধ করে নিয়ে ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব তোমার গুড়। তা দেখতে দেখো এরকমই হয়েছে। তারপরে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এবার ঘর বাড়ি পরিষ্কার করে বাথরুমে ঢুকবো আমি। তা আমার দেখো স্নান টান কমপ্লিট, লাঞ্চও করে নিয়েছি অল্প করে। আজকে
অনেকক্ষণ ধরে রান্না বান্না করেছি বলে ভালোই লাগছিল না খেতে, তো অল্প করে খেয়ে এসেছিলাম। সকালে চাও খেয়েছিলাম। তা আজকে শ্যাম্পু করেছিলাম, হেনা করেছিলাম। আর শীত পড়ে যাচ্ছে তো হেনা বেশি করতে পারবো না, আর সামনের মাসে একবার হেনা করব, ব্যাস। তারপরে কিন্তু বেশি ঠান্ডা পড়ে গেলে আমি হেনা করতে পারি না, ঠান্ডা লেগে যায়। আর দেখো আজকে আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। জামা কাপড়ও কিন্তু অনেকটাই কেচেছি, আমি কেচে বাইরে মেলে দিয়ে এসেছি। তো এখন একটু রেস্ট নেব। আজকে আবার বৃহস্পতিবার, সন্ধ্যাবেলা কিন্তু আমি সন্ধ্যাবাতি দেবো, ধুনো টুনো ধরাবো, বেশ কাজ আছে। তো চলো, সেদিন তো আমি রাজারহাট থেকে নিয়ে এসেছিলাম এই যে ধুনোর সেই নারকেল কিনেছিলাম না, সেই নারকেলটা কিনে কিন্তু আমি ছোবড়াগুলো ওখান থেকেই ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। আর হচ্ছে এখন ধুনো ধরাবো। যা ছোবড়া হয়েছিল, 4টে নারকেল তো আমার 2-3 দিন হয়ে যাবে, তো বেশি করে কিনতে হবে। এই যে ধূপ ধুনো সব ধরিয়ে পাঁচিলের সব চারি সাইডে দিয়ে এসছি। আর ঘর পুরো গন্ধ গন্ধ হয়ে গেছে, কি যে ভালো লাগছে কি বলবো। সারাদিন এই সব করে আমার কেটে গেল। আজকে আর কাজে বেরায়নি, কাজ ছিল ওই যে বললাম, ও ক্যান্সেল হয়ে গেছে, অফিসে চলে গেছে বলে। তাই ঈশ্বরকে বলছিলাম সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই বলে ঈশ্বরের কাছে কামনা করছিলাম। তা চলো এবার চা খেয়ে আসি। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, অনেক দিন সেই সবজি ফ্রাই করে রেখেছিলাম, আর অল্প একটু চাও ছিল, সেই চাউমিন দিয়ে আমি সন্ধ্যার সময় ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে এখন সেই সবজিটা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি, ওটা রাত্রে আমি ডিনার করব। আর এই যে গরম গরম চা বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো এই যে আমি দুধ চা খাবো এখন, আর ওদিকে রাত্রে ডিনারে চাউমিন খাবো। তোমরা কে কী খাচ্ছ প্লিজ কমেন্ট করে জানিও। টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো।